বাবারে বাবারে বাবা, ওরে বাবারে, বাবা, ও বাবা, বাঁচাও, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। রাত তখন প্রায় 12টা। নিস্তব্ধ গ্রামের পথ ধরে হাঁটছিল অরিন্দম। কাজের জন্য শহরে গিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছিল তার। গাছপালার ছায়ায় রাস্তা প্রায় অন্ধকার। হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে এলো তার কানে। অরিন্দম থমকে দাঁড়ালো। এই নির্জন রাস্তায় এত রাতে বাঁশি বাজাচ্ছে কে? তা মনোমুগ্ধকর, কিন্তু কেমন যা শিহরণ জাগিয়ে তুলেছে তার শরীরে। সে এগিয়ে গেল, দেখতে পেল রাস্তার ধারে এক বিশাল বটগাছের নিচে এক ছায়ামূর্তি বসে বাঁশি বাজাচ্ছে। কে কে ওখানে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? হঠাৎই বাঁশির সুর থেমে গেল। ছায়ামূর্তিটাও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অরিন্দম দেখলো তার চোখ দুটো পুরো লালচে, আর মুখে একটা অদ্ভুত হাসি। বাবারে বাবারে বাবা, ওরে বাবারে, বাবা, ও বাবা, বাঁচাও, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জ্ঞান সাগর। পা দুটোও তার উল্টো। ভয়ে জমে গেল অরিন্দম। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন তার কিছুতেই নড়ছে না। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক বটগাছের দিকেই। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার ধারে অরিন্দমের জুতো পড়ে থাকতে দেখলো, কিন্তু সে কোথাও নেই। কেউ বলে ভূতের বাঁশির সুর শুনলে নাকি আর ফেরা যায় না। আজও রাত গভীর হলে সেই বটগাছের নিচে বাঁশির সুর ভেসে আসে। তুমিও কি শুনতে পেয়েছো বটগাছের নিচ দিয়ে যাবার সময় সেই বাঁশির সুর?